নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। এ রাজ্যের কেন্দ্রীয় নেতৃত্ব, এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় নেতা বিজেপির অনুপম হাজরা, তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করে নেওয়া হলো এবং প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি নেতা অনুপম হাজরা তিনি সাম্প্রতিক সময়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে করেছিলেন। দলের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন এবং শুধুমাত্র সরব হওয়াই নয়, অনুপম হাজরা তিনি কিন্তু দলের একটা অংশ যারা বর্তমানে রাজ্য নেতৃত্বের দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে বিষোদগাদ করেছিলেন এবং সেখানে বিজেপিকে চোরমুক্ত করার ডাক দিয়েছিলেন অনুপম হাজরা। সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা ভোটের আগে অনুপম হাজরার একের পর এক মন্তব্য বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে তিনি সরব হয়েছিলেন, তাতে রাজ্য নেতৃত্ব মনে করছে যেটা দল বিরোধী কাজ হচ্ছে এবং সেই মর্মে অনুপম হাজরার বিরুদ্ধে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও নালিশ জানানো হয়েছিল রাজ্য কমিটির পক্ষ থেকে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং শেষমেশ অনুপম হাজরার দায়িত্বে থাকা যে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, সেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করে নেওয়া হলো। যদিও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা অনুপম হাজরার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি ফোন ধরেনি। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন যে যেভাবে বলা হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করে নেওয়া হলো এবং রাজনৈতিক মহল যেটা মনে করছে যে অনুপম হাজরাকে কার্যত শাস্তি দিল, কারণ যেভাবে তিনি দলের বিরুদ্ধে মুখ খুলছিলেন, দলের এ রাজ্যের বাংলার নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছিলেন, সেই জায়গায় তাকে শাস্তি দেওয়া হলো এবং সেই মর্মেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করে নেওয়া হলো। যদিও তিনি যেটা জানিয়েছেন যে গত নভেম্বর মাসেই বিশেষ একটি কারণের পরিপ্রেক্ষিতে তিনি তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করার অনুরোধ করেছিলেন, এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন অনুপম হাজরা। যদিও সব মিলিয়ে অনুপম হাজরার কেন্দ্রীয় নিরাপত্তা যে বাহিনী, তিনি ওয়াই ক্যাটাগরির যে নিরাপত্তা বাহিনী পেতেন, যেটা আপনাদের আগেই বললাম, সেই বাহিনী কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যদিও এই যে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে নেওয়া হলো, রাজনৈতিক মহল যেটা মনে করছে যে অনুপম হাজরাকে কার্যত একটা বার্তা দেওয়া হলো, দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হলো। কারণ এই যে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা বা বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে কারা থাকবেন, সেই গোটা বিষয়টি কিন্তু স্থির হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারাই গোটা বিষয়টি খতিয়ে দেখে কাদের কাদের নিরাপত্তা প্রয়োজন, কেন্দ্রীয় নিরাপত্তা প্রয়োজন, সেই বিষয়টি তালিকা তৈরি করা হয় এবং সেই মর্মেই একেবারে কেন্দ্রীয় অনুপম হাজরাকে, এ রাজ্যের বাংলার দায়িত্বপ্রাপ্ত একমাত্র কেন্দ্রীয় নেতা অনুপম হাজরাকে আগে সতর্ক করা হয়েছিল দলের পক্ষ থেকে, এমনটি আমরা জানতে পেরেছি। এবারে কিন্তু একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বলয় সরিয়ে ফেলা হলো এবং তা নিয়েই একেবারে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। যদি অনুপম হাজরা তিনি এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি যেটা জানিয়েছেন যে এই মর্মে তিনি কিন্তু কোনো রকম শাস্তির কারণেই এই ব্যবস্থা নেওয়া হলো তা নয়। তিনি অনুরোধ করেছিলেন যে তার যে নিরাপত্তা বাহিনী রয়েছে সেটা সরিয়ে ফেলা হোক এবং সেই মর্মেই স্বরাষ্ট্র মন্ত্রক তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে প্রত্যাহার করে নিয়েছে। সব মিলিয়ে নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে এসেছিলাম লাইভে আপনাদের এই খবরটা জানানোর জন্যই। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলার পর্দা এবং অবশ্যই নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে। অনুপম হাজরার নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করার বিষয়ে আপনাদের ফেসবুক লাইভে এসেছিলাম। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলার পর্দা এবং অবশ্যই নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে। ভালো থাকবেন, নমস্কার।